যুদ্ধ পরিস্থিতিতে ভারতের তরফে বিবৃতি, যৌথ বাহিনীর হানায় বিধ্বস্ত ইরান, পরিস্থিতি ভয়াবহ, ক্রমাগত অবনতি হচ্ছে ওখানকার পরিস্থিতি, দাবি ভারতের। 28 তারিখ থেকে ভারত উদ্বেগ প্রকাশ করেছিল। সেই সময় ভারত শক্তি প্রদর্শন, যুদ্ধ করতে বারণ করেছিল। নাগরিকদের নিরাপত্তা দেওয়ার কথা প্রথম থেকে বলেছিল ভারত। প্রথম থেকে এটা করলে আজ এই দিনটা আসতো না। ক্ষতিগ্রস্ত দেশগুলিতে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রয়েছে। প্রধানমন্ত্রী এবং বিদেশমন্ত্রী তাদের প্রতিপক্ষদের সঙ্গে আলোচনা করেছেন। সরকার সবসময় পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে, জাতীয় স্বার্থে প্রাসঙ্গিক সিদ্ধান্ত নেবে, দাবি বিদেশমন্ত্রী। এদিকে ইরানের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, যুদ্ধ বন্ধ করার উপায় হলো আক্রমণকারীকে থামানো। যুদ্ধ ঠেকাতে হলে আক্রমণ বন্ধ করতে হবে। সামরিক পদক্ষেপ আমাদের পছন্দ ছিল না, আমরা কূটনীতির পথ বেছে নিয়েছি, দাবি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের। এস জয়শঙ্কর ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন। উভয়ের মধ্যে ইরান ইসরায়েল যুদ্ধের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। বিবৃতি ইরানের। এদিকে যুদ্ধের প্রভাবে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি, 6 দিনে 12% বৃদ্ধি পেয়েছে। 26শে ফেব্রুয়ারি 6500 প্রতি ব্যারেল দাম ছিল। 2রা মার্চ 7115 ব্যারেল প্রতি ব্যারেল দাম হয়েছে। 3রা মার্চ ব্যারেল প্রতি দাম বেড়ে হয়েছে 7278। আশঙ্কায় সত্যি হলো, ভারতীয় তেলবাহী জাহাজের জন্য হরমুজ প্রণালী বন্ধ করল ইরান। একমাত্র চীন এবং রাশিয়ার জাহাজের জন্যই হরমুজ খোলা থাকবে, এমনটা তেহরানের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। বিশ্বের অন্য যে জাহাজ এই প্রণালী পেরোনোর চেষ্টা করবে তাকে নিশানা করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে ইরানের রেভলিউশনারি গার্ডের পক্ষ থেকে। হরমুজ প্রণালী দিয়ে জ্বালানির প্রায় 40% আমদানি করে ভারত। গোটা বিশ্বে সরবরাহ হওয়া জ্বালানির প্রায় 20 থেকে 25% এই হরমুজ প্রণালী দিয়ে যায়। পারস্য উপসাগর এবং ওমান সাগরের ঠিক মাঝখানে রয়েছে এই হরমুজ প্রণালী। ছবিতেও আপনারা দেখতে পাচ্ছেন, যার শিপিং লেনের সিংহভাগের নিয়ন্ত্রণ প্রণালীর পূর্ব দিকে অবস্থিত। এইটা হচ্ছে হরমুজ প্রণালী বা স্ট্রেট অফ হরমুজ। একদিকে পারস্য উপসাগর এবং অন্যদিকে ওমান সাগর, এর মাঝে যে হরমুজ প্রণালী রয়েছে, গোটা বিশ্বে যেভাবে তেল রপ্তানি বা আমদানি হয়ে থাকে 20 থেকে 25% এই স্ট্রেট অফ হরমুজ বা হরমুজ প্রণালী দিয়ে হয়। ভারত মোট যে পরিমাণ তেল আমদানি করে তার 40% এই হরমুজ প্রণালী দিয়ে আসে। এই হরমুজ প্রণালীতে শিপ অর্থাৎ জাহাজের যাতায়াত পুরোটা নিয়ন্ত্রণ করে ইরান, যেটা ভারতের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। শুধুমাত্র চীন এবং রাশিয়ার জন্য খোলা রয়েছে। তার কারণ চীন রাশিয়া সরাসরি ইরানের পাশে এসে দাঁড়িয়েছে। এই অবস্থায় এখনই হরমুজ প্রণালী খোলা না হলে বড় বিপদের আশঙ্কা রয়েছে ভারতের কাছে। আর এইবার কতটা বিপদ ভারতের সামনে অপেক্ষা করছে হরমুজ প্রণালী এখনই যদি না খোলা হয়। এই মুহূর্তে ভারতের কাছে অপরিশোধিত তেল যে পরিমাণে মজুত রয়েছে, বড়জোর তাতে 40 থেকে 45 দিন চলতে পারে, এমনটা খবর সংবাদ মাধ্যম সূত্রে। মোট 100 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেলের ভাঁড়ার রয়েছে ভারতের। হরমুজ প্রণালী ভারতের তেলবাহী জাহাজের কাছে খোলা অত্যন্ত জরুরি। আপাতত শুধু চীন এবং রাশিয়ার জাহাজের জন্যই ইরান দরজা খুলে রেখেছে এই হরমুজ প্রণালীর। ইরানের ওপরে যখন হামলা চলছে, প্রত্যাঘাত ইরানের তরফেও আসছে। ইসরায়েলের ওপরে হামলা চালিয়েছে, পাল্টা হামলা চালিয়েছে ইরান। তেল আভিভে মাঝে মধ্যে ভেসে আসছে সাইরেনের আওয়াজ। প্রাণ বাঁচাতে বাংকারে ছুটছেন শহরবাসী। Ой, йоу! यहाँ पर तेल अवीव में मौजूद हूँ और हमारे फ़ोन पर ये मैसेज आया है
अलर्ट आया है कि आपको अब बंकर्स की तरफ जाना है। देखिए आप और भी लोग बंकर की तरफ भाग रहे हैं क्योंकि यहाँ अलर्ट जारी हुआ है हमले का। तमाम लोग बंकर की तरफ जा रहे हैं और हम भी इस समय एक बंकर्स की तरफ जाने की कोशिश करेंगे, किसी बंकर में जगह लेंगे क्योंकि यहाँ पर इसी तरह से रुक रुक कर यहाँ वार्निंग जारी की जाती है और आसपास के बंकर में हमें जाना पड़ेगा क्योंकि जो स्थितियां यहाँ पर हैं। ইরানের সঙ্গে ইসরায়েল আমেরিকার যৌথ বাহিনী সংঘর্ষের আজ চতুর্থ দিন। লম্বা যুদ্ধের জন্য তারা তৈরি, বহির্বিশ্বকে হুঁশিয়ারির সুরে জানিয়ে দিয়েছে ইরান। আর কোনো আলোচনা নয়, ওয়াশিংটনের সঙ্গে সাফ জানিয়ে দিয়েছে তেহরান। দরকারে ইরানে আকাশপথে হামলার সঙ্গে গ্রাউন্ড অপারেশনের হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আগামী 24 ঘন্টার মধ্যে ইরানে হামলার তীব্রতা কয়েক গুণ বাড়ানোর পরিকল্পনা রয়েছে আমেরিকার। এবার আক্রমণের নিশানা ইরানের মিসাইল উৎপাদন ব্যবস্থা, ড্রোন এবং নৌবাহিনী, জানাচ্ছে হোয়াইট হাউস। Okay. All right. I do it, my love first, I'm please. going. এইরকম একটা যুদ্ধ পরিস্থিতি, একদিকে ইরান এবং অন্যদিকে আমেরিকা ইসরায়েল। এই পরিস্থিতি একে অপরকে 1 ইঞ্চি জমিও তারা ছাড়বে না। গতকালই ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে যুদ্ধ এবং আক্রমণের তীব্রতা আরো বাড়ানো হবে। পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, ব্রিগেডিয়ার দেবাশিস দাস কি মনে করছেন, দেখব। গতকাল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন একটা বার্তা দিলেন পৃথিবীকে, তখন তার আওয়াজে কনফিডেন্সের একটু অভাব অনুভব করেছি এবং একটু আস্ফালন বেশি শোনা গেছে। অদ্ভুত একটা কথা উনি বলেছেন, এটা বেরিয়েছে টুইটে যে দরকার হলে আমরা সেনা ফিজিক্যালি নামাবো, মানে বুটস অন গ্রাউন্ড। সেটাও একটা ব্যাপার, তার মানে উনিও বুঝতে পারছেন যে এত সহজ ব্যাপারটা হবে না। ইরান বেছে বেছে ইউনাইটেড স্টেটসের এমবাসি, ইউনাইটেড স্টেটসের যে বেসগুলো আছে, যেমন আল ডাফরা বেস আছে ইউআইতে, আলী আল সালেম বেস কুয়াতে, রিয়াদের এমবাসি, এরকম করে টার্গেট করছে কুর্দিস্তান। সেখানে আরবিল, ওখানে একটা হোটেল আছে যেখানে ইউএস ট্রুপস থাকে, সেটাকে টার্গেট করেছে। আবার হেজবুল্লাহ ইরানের বেসগুলোকে টার্গেট করছে যে আমরা আমাদের সব থেকে ন্যূনতম অস্ত্রগুলো এখন ব্যবহার করছি যাতে ইরান, ইসরায়েল আর আমেরিকা তাদের দামি দামি অস্ত্র দিয়ে সেগুলো ধ্বংস করে। আমাদের ভালো অস্ত্র এখনো ব্যবহার করেনি। একদিক দিয়ে আমার এটা সত্যিও মনে হচ্ছে, কারণ ইরানের কাছে হাইপারসনিক হাতাফ-2 আছে, এমন মিসাইল আছে যেটা 2000 কিলোমিটারের বেশি রেডিয়াস, সেগুলোকে কিন্তু আমরা ততটা ব্যবহার হতে দেখছি না। ইরান কিন্তু ড্রোন দিয়ে কাজ সারছে এবং সস্তায় কাজ সারছে। একটা $10,000 ড্রোনের বিরুদ্ধে আমেরিকা 3টে প্যাট্রিয়ট মিসাইল, যেগুলো এক একটা $1 মিলিয়ন ব্যবহার করছে। কোথাও একটা প্ল্যান দেখতে পাচ্ছি এবং ইউএস এর কোথাও একটা খাপছাড়া ভাব দেখতে পাচ্ছি। তবে আজকের দিনটা নির্ণায়ক। আজকে বোধহয় ইউএস অনেক বড় কোনো শক্তি ব্যবহার করবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.